যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই সাইডের পুরো এরিয়াটা হলো নোনা, মানে পাশেই হলো সমুদ্র আছে, সেই জন্য এইদিকে পুরো নোনা জলে ভর্তি। আর এই পুকুরটা এইদিকে আশেপাশেরও অনেক পুকুর আছে, সেগুলো নোনা জলে ভর্তি থাকে। আর এই পুকুরটাতেও সেম, কিন্তু এই জায়গায় বলে, এই জায়গার মানুষরা বলে, সব কিছু জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে পুরো ভিডিও থেকে। এখন আমি এগিয়ে যাচ্ছি নাই কালীবাড়ি মায়ের মন্দিরের উদ্দেশ্যে, সঙ্গে আপনারাও যাচ্ছেন। আর এই দেখুন, সোজা এগিয়ে এই ডান দিকের রাস্তা ধরে এখন এগিয়ে যাব। আর এই রাস্তাটার নাম মেরিন ভিউ রোড, আর সঙ্গে আপনারাও যাচ্ছেন। আর এই জায়গা থেকে আপনারা যদি টোটো নিয়ে যান, শঙ্করপুর আর নাইকালীবাড়ির 500 টাকা লাগবে। আর ভিউটা দেখুন কি অপূর্ব। আর এবার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরটা দেখুন। এবার বাইকটা রেখে দিচ্ছি। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। এখন আমি আছি নাই কালীবাড়িতে, আর আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো। আর আজকে বৃহস্পতিবার, সেই জন্য দীঘায় আছি। আর একটা শীতকালে পুজো দেওয়ার জন্য পারফেক্ট জায়গা, সেটা হলো নাও কালীবাড়ি। আর চলুন এবার সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পার্কিং। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মায়ের মন্দিরের গেট, খুব সুন্দর। এর আগেও আমি এসেছি একবার, তখন মাকে দর্শন করেছিলাম, খুবই ভালো। আপনারা যারা দীঘায় আসবেন, আমি বলবো একবার নাই কালীবাড়ি মাকে এসে পুজো দিয়ে যান, কেননা খুব সুন্দর, নিরিবিলি। আর মা কি অপূর্ব দেখতে। সব কিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলবেন জয় মা। সোজা যাওয়ার পর ওই যে সামনে দোকান, অনেকগুলো সারি সারি দোকান আছে। আর ওই জায়গায় আপনাদের ডালার ব্যবস্থা একদম পেয়ে যাবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আসে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো শৌচালয়, ওয়াশরুম, খুব সুন্দর ব্যবস্থা। এখন আপনাদেরকে যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই সাইডের পুরো এরিয়াটা হলো নোনা, মানে পাশেই হলো সমুদ্র আছে, সেই জন্য এইদিকে পুরো নোনা জলে ভর্তি। আর এই পুকুরটা এইদিকে আশেপাশেরও অনেক পুকুর আছে, সেগুলো নোনা জলে ভর্তি থাকে। আর এই পুকুরটাতেও সেম, কিন্তু এই জায়গায় বলে, এই জায়গার মানুষরা বলে যে এই পুকুরের জলটা খুব মিষ্টি। আর যদি আপনার বন্যা হওয়ার পরেও যদি এই জায়গায় জল আসে, নোনা জলটা, মানে পাশে সমুদ্র বলে নোনা জল পড়ার পরেও তার ঠিক জলটা যখন চলে যাবে, তারপর এই পুকুরের জল আবার মিষ্টি জল হয়ে যাবে। আর চলুন একবার দেখি টেস্টটা কেমন, সত্যিই মিষ্টি কিনা। নোনা জল অ্যাড হওয়ার পরেও, বন্যার পরেও এটা মিষ্টি জল হয়ে যায়। চলুন এবার টেস্ট করে দেখি। সত্যি মিষ্টি, মনে হচ্ছে না মায়ের চরণামৃত খাচ্ছি। কি অপূর্ব টেস্ট। সবাই মিলে বলবেন জয় মা। এখন আমি যাচ্ছি মাকে দর্শন করার জন্য আর পুজো দেওয়ার জন্য। অনেক দিন পর, আগের বছর 8 মাস আগে মায়ের কাছে এসেছিলাম পুজো দিতে। আর এবারও এগিয়ে যাচ্ছি, মাকে দর্শন করব আর মাকে পুজো দেব, আর আপনাদেরকেও দেখাবো আর সব কিছু। আর এখন আপনাদেরকে দেখাবো, ভিউটা দেখেছেন কত সুন্দর, এত নিরিবিলি, নিস্তব্ধ, মানে খুবই ভালো, এত জাগ্রত না এই জায়গায়। বলে এখনো যখন যারা সমুদ্রে যায়, মাঝি ভাইরা ট্রলার নিয়ে, তখন এই মা যে আছে, এই মাকে আগে পুজো দেবে, দেওয়ার পর মায়ের কাছ থেকে আদেশ নেবে যে মা এখন আমি যাচ্ছি মহাসমুদ্রে, তুমি দেখো। আর মাকে পুজো দেওয়ার পর সবাই চলে যায়। আর প্রচুর
কৃপাময়ী মা। দেখুন মন্দিরটা কি সুন্দর, কাজগুলো দেখেছেন, অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। মায়ের জন্য প্রসাদটা নিয়ে নিলাম এই দোকান থেকে। এই জায়গায় ভোগেরও ব্যবস্থা আছে। এবার আপনাদেরকে সামনে থেকে মন্দিরের গর্ভগৃহ যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি। এটা হলো মায়ের মন্দিরের গর্ভগৃহের যাওয়ার রাস্তা। আমিও যাব, সঙ্গে থাকুন। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো নাগ মন্দির। যেরকম আপনাদেরকে দেখিয়েছি আমার মায়ের মন্দিরের সামনের যেরকম জায়গা নাগ মন্দির, এটাও সেম নাগ মন্দির, অসাধারণ। এবার আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মন্দিরটা। আর এই জায়গায় লেখা আছে শ্রী শ্রী নাইকালী মাতার মন্দির। অসাধারণ। অনেকে বলে নাইকালী, কেউ বলে নাওকালী। আমি এক একটা টাইমে এই জায়গায় আসলে কনফিউজ হয়ে যাই যে অরিজিনাল নামটা কি। কেননা এটা হলো উড়িষ্যার বর্ডার, তো বর্ডার এলাকার জন্য উড়িয়া ল্যাঙ্গুয়েজ আর বাংলা ল্যাঙ্গুয়েজ সেম। যাই হোক, চলুন এবার মাকে দর্শন করব। এবার এগিয়ে যাচ্ছি মায়ের কাছে। এবার মাকে দর্শন করাচ্ছি, চলুন। কি সুন্দর মাকে দেখতে পাচ্ছেন, কি তার রূপ। এই জায়গায় মাকে মা দুর্গা রূপে পুজো করা হয়। কি অসাধারণ। মুখটা দেখেছেন, চোখটা দেখুন, মনে হচ্ছে মা আমাদের আশীর্বাদ দিচ্ছে। মাকে পুজো দিচ্ছি। এবার আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি। মন্দিরের চারপাশে কি সুন্দর দেখুন। আর এই জায়গাটায় জবা বাগান, গেঁদা গাছ, কত কিছু আছে দেখুন। এই দেখতে পাচ্ছেন কত কালারের জবা। আর এই জায়গায় একটা গেঁদা ফুলেরও গাছ আছে। কি সুন্দর। এবার এগিয়ে যাচ্ছি, মন্দিরের চারপাশে পরিক্রমা করছি। আর কি সুন্দর মন্দিরটা দেখুন, অসাধারণ। আর এখন আমার মন্দিরে পরিক্রমা হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো ভোগ ঘর। এই সাইড দিয়ে এগিয়ে যেতে হবে মায়ের ভোগ ঘরের উদ্দেশ্যে। জায়গাটা হলো বসে খাওয়ার জায়গা। কত বড় দেখেছেন। মায়ের ভোগ ঘর, এই জায়গায় মায়ের ভোগ বানানো হয়। আর আপনারা যদি কেউ ভোগ খেতে চান তাহলে আপনাদেরকে সকাল 7টা থেকে 9টার মধ্যে এই জায়গায় নাম লিখিয়ে নিতে হবে। কেননা নয়তো আপনি ভোগ এই জায়গায় পাবেন না। আর আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটাও আমি দিয়ে দেবো, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলবেন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। জয় মা। বটগাছের নিচে ভোলেনাথ বিরাজমান, কি অপূর্ব দৃশ্য।